বন্ধুরা, এবার দেখো আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেটা সামনে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পঞ্চায়েত পরীক্ষাকে সামনে রেখে। তো চলো আমরা শুরু করি জিকে প্র্যাকটিস সেট পার্ট 4। প্রথমে দেখো 1 নম্বরে দিয়েছে, 1 নম্বরে কি দিয়েছে? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই। এই গানটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রনাথ রায়, হেমচন্দ্র ব্যানার্জি, নবীনচন্দ্র সেন, রঙ্গলাল ব্যানার্জি। এই গানটির রচয়িতা হচ্ছেন অপশন ডি, রঙ্গলাল ব্যানার্জি এই গানটির রচয়িতা। 2 নম্বর, কে বলেছেন দিন ই ইলাহি হলো আকবরের মূর্খতার স্তম্ভ? অপশন এ ভিনসেন্ট স্মিথ, অপশন বি এলিয়ট, অপশন সি বাদায়ন, অপশন ডি ফৌজি। এখানে অপশন এ অর্থাৎ ভিনসেন্ট স্মিথ বলেছেন এটি আকবরের মূর্খতার স্তম্ভ। বুদ্ধদেব এবং মহাবীর কার রাজত্বকালে মারা গিয়েছিলেন? বুদ্ধদেব এবং মহাবীর কার রাজত্বকালে মারা গিয়েছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন সি উদয়ন, অপশন সি অজাতশত্রু, অপশন সি হচ্ছে বিন্দুসার। এখানে হচ্ছে অপশন সি অজাতশত্রুর রাজত্বকালে মারা গিয়েছিলেন, অর্থাৎ এখানে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অর্থাৎ গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই অজাতশত্রুর রাজত্বকালে মারা গিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, কর্নওয়ালিস কোড কত সালে প্রকাশিত হয়েছিল? কর্নওয়ালিস কোড কত সালে প্রকাশিত হয়েছিল? অপশন এ 1783, অপশন বি 1793, অপশন সি 1773 এবং অপশন ডি 1803 খ্রিস্টাব্দে। এখানে কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ অর্থাৎ প্রকাশিত হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। অপশন বি 1793 খ্রিস্টাব্দে। আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক কে? অর্থাৎ আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক হলেন অপশন এ পণ্ডিত রামাবাই, অপশন বি শ্রীমতী অ্যানি বেসান্ত, অপশন সি তারাবাই সিন্ধে, অপশন ডি মধুলক্ষ্মী রেড্ডি। এখানে কে হচ্ছে? অপশন সি তারাবাই সিন্ধে হচ্ছে আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক। 6 নম্বর প্রশ্ন, কত সালে অল ইন্ডিয়া পিপুলস কনফারেন্সের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? কত সালে অল ইন্ডিয়া পিপুল কনফারেন্সের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? 1925 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে, 1987 খ্রিস্টাব্দে, অপশন ডি 1927 খ্রিস্টাব্দে। এখানে কোনটি সঠিক? এখানে হচ্ছে অপশন ডি 1927 খ্রিস্টাব্দে প্রথম অল ইন্ডিয়া পিপুলস কনফারেন্স অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? অর্থাৎ আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন অপশন এ সি ডি দেশমুখ, অপশন বি কে সি পনথ, অপশন সি কে সি নিয়োগী, অপশন ডি ভিটি কৃষ্ণমাচারী। এখানে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি ডি দেশমুখ, অপশন এ। শূন্যভিত্তিক বাজেট কেন্দ্রীয় সরকারের দ্বারা গৃহীত হয়। শূন্যভিত্তিক বাজেট কেন্দ্রীয় সরকারের দ্বারা গৃহীত হয় 1989 সালে, 1990 সালে, 1987 সালে, 1995 সালে। অপশন সি 1987 সালে এটা হচ্ছে সঠিক। শূন্যভিত্তিক বাজেট কেন্দ্রীয় সরকারের দ্বারা গৃহীত হয়েছিল 1987 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1987 সালে। 9 নম্বর প্রশ্ন, ফিসকাল নীতি কিসের সাথে যুক্ত? এটা ইকোনমিক অর্থাৎ অর্থনীতি থেকে। ফিসকাল নীতি কিসের সাথে যুক্ত? অপশন এ সরকার, অপশন বি আরবিআই, অপশন সি এসবিআই, অপশন ডি কোনটি নাই। এখানে ফিসকাল নীতি অপশন এ সরকারের সঙ্গে যুক্ত। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? অপশন এ 51, অপশন বি 51 এ নম্বর ধারা, অপশন সি 50 নম্বর ধারা, অপশন সি
52 নম্বর ধারা। এখানে রয়েছে অপশন বি 51 নম্বর ধারায় রয়েছে মৌলিক কর্তব্যের উল্লেখ ভারতীয় নাগরিকদের। বর্তমানে সম্পত্তির অধিকার হলো, বর্তমানে সম্পত্তির অধিকার একটি কিসের অধিকার? মৌলিক অধিকার, অপশন বি মানবাধিকার, অপশন সি প্রাকৃতিক অধিকার, অপশন ডি আইনগত অধিকার। বর্তমানে সম্পত্তির অধিকার হলো অপশন ডি আইনগত অধিকার। গণপরিষদে সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন? গণপরিষদে সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন? অপশন এ বি এন রাও, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি এইচ সি মুখার্জি, অপশন ডি কে এম মুন্সি। এখানে গণপরিষদের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন বি এন রাও। বি এন রাও গণপরিষদের পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হয়েছিলেন, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি প্রতিরক্ষা মন্ত্রী, অপশন ডি উপরাষ্ট্রপতি। অর্থাৎ 13 হচ্ছে অপশন বি অর্থাৎ রাষ্ট্রপতি। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। পঞ্চায়েতি রাজ যে নীতির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল, পঞ্চায়েতি রাজ যে নীতির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন এ জনগণের সহযোগিতা ও উন্নয়ন, অপশন বি জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অপশন সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, অপশন ডি জনসাধারণের সরকারি অংশগ্রহণ, অপশন সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। চান্দি বাঁধ কোন নদীর উপর এবং কোন রাজ্যে অবস্থিত? সুবর্ণরেখা নদী, যেটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, মহানদী উড়িষ্যা রাজ্যে অবস্থিত, চম্বল নদী মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, যমুনা নদী উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটা কোথায় রয়েছে? চান্দিল বাঁধ রয়েছে অপশন এ সুবর্ণরেখা নদী, এটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত চান্দিল বাঁধ। 16 নম্বর প্রশ্ন, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক অপশন এ উড়িষ্যা রাজ্যে, অপশন বি মধ্যপ্রদেশ রাজ্যে, অপশন সি মেঘালয় রাজ্যে, অপশন ডি কর্ণাটক রাজ্যে। অর্থাৎ অপশন হচ্ছে 16 এ অর্থাৎ উড়িষ্যা রাজ্যে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক রয়েছে, অপশন এ সঠিক। এবার দেখো 17 নম্বর প্রশ্ন, বাদামি বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে সম্পর্কিত? বাদামি বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে সম্পর্কিত? অপশন এ অপ্রচলিত শক্তি, অপশন বি চিংড়ি উৎপাদন, অপশন সি পশম উৎপাদন, অপশন ডি বাদাম উৎপাদন। অর্থাৎ বাদামি বিপ্লব কোন উৎপাদনের সাথে সম্পর্কিত? এখানে অপশন এ অপ্রচলিত শক্তি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। 18 নম্বর, কোন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলে? কোন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলে? অপশন এ পেট্রো রসায়ন শিল্প, বি পাট শিল্প, অপশন সি লৌহ ইস্পাত শিল্প, অপশন ডি পেট্রোলিয়াম শিল্প। এখানে কোন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়? অপশন এ পেট্রো রসায়ন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ অধিকার করে থাকে? ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ অধিকার করে থাকে? 2.5 শতাংশ, 2.6, 2.7, 2.8। এখানে অপশন সি 2.7 অর্থাৎ 2.7 শতাংশ অধিকার করে রয়েছে সম্পূর্ণ ভারতে পশ্চিমবঙ্গ রাজ্য। করোনেশন ব্রিজ কোন নদীর উপর নির্মিত? করোনেশন ব্রিজ কোন নদীর উপর নির্মিত? অপশন এ তিস্তা, অপশন বি তোরসা, অপশন সি জলঢাকা নদী, অপশন ডি মহানদী। এখানে অপশন এ তিস্তা নদীর উপর করোনেশন ব্রিজটি নির্মিত হয়েছে। পেরিয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? আরেকটি খুবই ইম্পর্টেন্ট, এটা ভূগোল থেকে প্রশ্ন। অর্থাৎ পেরিয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কেরল রাজ্য, অপশন বি উড়িষ্যা রাজ্য, অপশন সি তামিলনাড়ু রাজ্য, অপশন ডি কর্ণাটক রাজ্য।
অপশন এ কেরল রাজ্যে পেরিয়ার ন্যাশনাল পার্ক অবস্থিত। বিখ্যাত জৈন মন্দির দিলওয়ারা কারা নির্মাণ করেন? বিখ্যাত জৈন মন্দির দিলওয়ারা কারা নির্মাণ করেন? অপশন এ পারস্য, অপশন বি চান্দেলি, অপশন সি সোলাঙ্কি, অপশন ডি চৌহান। এখানে বিখ্যাত জৈন মন্দির দিলওয়ারা নির্মাণ করেন সোলাঙ্কি। সোলাঙ্কিরা এই দিলওয়ারা জৈন মন্দির নির্মাণ করেছিলেন। কোনটির একক মূল একক নয়? কোনটির একক মূল একক নয়? দৈর্ঘ্যের একক, অপশন এ দৈর্ঘ্য, অপশন বি ভর, অপশন সি ঘনত্ব, অপশন ডি সময়। এখানে কোনটির একক মূল একক নয়, অর্থাৎ অপশন সি অর্থাৎ ঘনত্ব, অপশন সি ঘনত্ব। এখানে যে তোমাদের বলে রাখি যে সামনে যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং পঞ্চায়েত এবং আরও যে সিএইচএসএল এবং অন্যান্য বিষয়ে যে পরীক্ষা রয়েছে, সেখানে প্রত্যেকটি পরীক্ষার প্র্যাকটিস সেট এবং নানা ধরনের জেনারেল নলেজ এবং ইংরেজি সম্বন্ধে দিয়ে থাকে। তো এখানে আরও 3টে প্র্যাকটিস সেট করা রয়েছে আগে থেকেই, তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো দেখে নেবে। এবং জেনারেল নলেজের প্লেলিস্ট থেকে সেখানে জেনারেল নলেজের বিভিন্ন বিষয় ভিডিও করা রয়েছে, সেই ভিডিওগুলো দেখবে এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে নেবে। এবার দেখো তারপরে প্রশ্ন 14 নম্বর, সালোক সংশ্লেষকালে এটিপি সৃষ্টিকে বলা হয় থাকে? অপশন এ ফসফোরাইলেশন, অপশন ডি অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অপশন সি ফটোফসফোরাইলেশন, অপশন সি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, অপশন সি ফটোফসফোরাইলেশন। 25 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক দৈর্ঘ্যের দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণী রয়েছে? 9টি, অপশন বি 10টি, অপশন সি 17টি, অপশন ডি 18টি। কটি রয়েছে? অপশন ডি অর্থাৎ 18টি রয়েছে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18টি শ্রেণী রয়েছে। এখানে তোমাদের 25টি যে এমসিকিউ রয়েছিল প্র্যাকটিস সেট, সেটা এখানে শেষ হলো। এরপর আমরা প্র্যাকটিস সেট 5 নিয়ে আসবো, খুব অল্প বিষয় 25টি করে, যাতে সময়টি অল্প লাগে এবং তোমাদেরও খুব উপকৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। ধন্যবাদ।